ঢেঁড়স রেসিপি কিভাবে বানালে দারুণ স্বাদের হয় জেনে নিন। প্রথমে একটি সসপ্যানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এরপরে ৪-৫ কোয়া রসুন কুচি করে দিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ২ টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে আসলে এতে দিয়ে দিব মিডিয়াম সাইজের চিংড়ি। চিংড়িগুলো উপরে একটা কালো থাকে ওইটা নিয়ে ফেলেছি। চিংড়ির মাঝখানে একটা কালো রগ থাকে, ওইটা নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, মাথার খোসা। এরপর চিংড়িগুলো দিয়ে এপিঠ-ওপিঠ লাল, লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচ লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়ো দিয়ে একটু ভেজে নিয়েছি। আবারও দিয়ে দিচ্ছি ১ চা চামচ ধনিয়া গুঁড়া, ১/২ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ লবণ। লবণ, মরিচ, মসলা যা দিয়েছি সবগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে চিংড়ি মাছের সাথে মসলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দিব ২ টা মিডিয়াম সাইজের টমেটো। একদম চিকন, চিকন করে দিয়েছি। টমেটো দিলে কি হয়? টমেটো থেকে একটু পানি বাহির হয়। তো টমেটোটা মসলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ৬-৭ টা কাঁচামরিচ ২ ফালি করে দিয়ে দিয়েছি। কাঁচামরিচ থেকে ঝাল বাহির হবে যেহেতু আমি লাল মরিচের গুঁড়ো দিয়েছি। লাল মরিচের গুঁড়োতে কিন্তু ঝাল কম। আমি যে মরিচটা ইউজ করেছি। ভালো করে টমেটো কষিয়ে নেওয়ার পর, টমেটো, মরিচ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি ভেন্ডি। আমি এখানে ঢেঁড়স দিয়েছি যে মিডিয়াম সাইজের যে ঢেঁড়সগুলো আছে, সেই ঢেঁড়সগুলো দিয়েছি। এখানে আমি আস্ত দিয়েছি। এইভাবে ঢেঁড়স রান্না করলে এতটাই যে স্বাদ হয় বলার বাহিরে। ঢেঁড়সের উপরের অংশ আর নিচের অংশ, আগা আর মাথা ২ টাই কেটে নিবেন। আর মাঝখানে কোনো কাটাকাটি না করে আস্ত ঢেঁড়স এইভাবে রান্না করে দেখবেন। পরিবারের সবাই একদম চেটেপুটে খেয়ে নিবে। আর এইভাবে ঢেঁড়স রান্না করলে আপনি চাইলে এটা রুটি, পরোটা, ভাত যেকোনো দিয়ে সার্ভ করতে পারবেন। তো এরপরে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি চুলার আঁচটা কিন্তু একদম ছোট করে দিয়েছি। একদম লোতে ১০ মিনিট মতো রান্না করেছি। দেখুন এতটাই সুন্দর হয়েছে কালার।